ওং হিরিং হ্রং নীলকণ্ঠায় ভগবতের রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শীতল কুমার। আজকের বিষয় মীন রাশির ওপর বৃহস্পতির রাশি পরিবর্তনের প্রভাব। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় মীন রাশির ওপর বৃহস্পতির রাশি পরিবর্তনের প্রভাব। তো দেখুন, মীন রাশি ক্ষেত্রে বৃহস্পতি কোথায় অবস্থান করবে? ফার্স্ট মে থেকে থার্ড হাউসে অবস্থান করবে এবং 1 মে 2024 থেকে এখানে অবস্থান করবে 14 মে 2025 পর্যন্ত। এই যে 14 মে 2025 পর্যন্ত অবস্থান করবে, অর্থাৎ দীর্ঘ 1 বছর অবস্থান করবে। তাহলে এই রেজাল্টটা মীন রাশির জাতক বা জাতিকাদের কী ধরনের হতে পারে? তো দেখুন, বৃহস্পতি কিন্তু প্রত্যেকটা রাশিতে 1 বছর করে থাকে এবং 12টা রাশি পরিভ্রমণ করে 12 বছরে। তার মানে দীর্ঘ 12 বছর পরে মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু থার্ড হাউসে বৃহস্পতি প্রবেশ করছে 1 মে। তাহলে দেখুন, থার্ড হাউস থেকে আমরা কি বুঝি? থার্ড হাউস থেকে আমরা কিন্তু সাহস বুঝি। থার্ড হাউস থেকে আমরা সাহস, বিক্রম, পরাক্রম। থার্ড হাউস থেকে আমরা ছোটোখাটো ট্যুর, অনলাইন যারা বিভিন্ন বিজনেস করেন, অনলাইন সেই সব ক্ষেত্রে অনলাইন যারা জব করেন, অনলাইন বা মার্কেটিংয়ের বিজনেস করেন, তো ওভারঅল বিভিন্ন জায়গাগুলো, সেক্টরগুলো দেখা হয়। যেহেতু বৃহস্পতি থার্ড হাউসেই অবস্থান করছে, তার মানে অবভিয়াসলি আপনার কোথাও একটা সাহস বিক্রম বা প্রতিষ্ঠা কিন্তু আপনার বৃদ্ধি পাবে। তো এবং দেখবেন যে আপনারা যেই সমাজে রয়েছেন সেই সমাজেও একটা সামাজিক প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে, বা দেখা গেল আপনি নানান ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছেন। তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু থাকবে। তার সঙ্গে বৃহস্পতি এই যে থার্ড হাউসে অবস্থান করছে, যারা অনলাইনে বিজনেস করেন দেখবেন তাদের ক্ষেত্রেও বিজনেসের কিন্তু গ্রো হচ্ছে। কারণ দেখুন, বৃহস্পতি একদিকে কিন্তু ফার্স্ট হাউসের লর্ড, অপরদিকে কিন্তু বৃহস্পতি 10th হাউসের লর্ড। তাহলে ফার্স্ট হাউসের যেহেতু লর্ড, তাহলে অবভিয়াসলি আপনার ইচ্ছাটাকে জাগ্রত করবে। তার সঙ্গে 10th হাউসের লর্ড কর্মর ঘরটাকে অ্যাক্টিভেট করবে, কর্মটার প্রকাশ তৈরি করবে, অর্থাৎ কর্মে আপনি নিজেকে মেলে ধরতে পারবেন। এবং সেই সঙ্গে থার্ড হাউসে প্রবেশ করছে, তার মানে থার্ড হাউসের যে সাহস বিক্রম সেই জিনিসগুলোও থাকবে। তো ওভারঅল দেখবেন যে কর্মক্ষেত্রেও আপনার দৌড়ঝাঁপ বেড়ে যাবে। অনেক সময় দেখা যায় যে আপনারা বিভিন্ন ধরনের কর্মের চেষ্টা করছেন, দেখবেন সেই ক্ষেত্রে দেখা গেল চাকরি বাকরির ক্ষেত্রেও একটা ঢিমে তালে, যারা চাকরি করছেন ঢিমে তালে চলছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্কলোড বেড়ে যাবে এবং সেটা আপনি সাফল্যের সাথে করবেন। স্পেশালি যারা দেখা গেল ট্যুর ট্রাভেলসের ক্ষেত্রে জব করেন বা ট্যুর ট্রাভেলসের বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও দেখবেন যে কর্মের স্পিড অটোমেটিক্যালি আপনি কিন্তু কাজ পাবেন এবং কর্মের স্পিডও বেড়ে যাবে। অর্থাৎ আপনার যে ভাগদৌড়, আপনার কর্মের প্রতি যে ইচ্ছা, সেগুলোও যেমন জাগ্রত হবে, তার সঙ্গে কিন্তু কর্মের ব্যাপারটাও কিন্তু ভালো হবে। ইভেন কর্মের পরিবর্তনেরও কিন্তু যোগ আছে, অর্থাৎ যারা বিভিন্ন চাকরি বাকরি করছেন না তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বাকরির যোগও কিন্তু তৈরি হচ্ছে। এরপরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছে? বৃহস্পতি কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের 7th হাউসে দৃষ্টি দিচ্ছে। তাহলে 7th হাউস থেকে আমরা কি বুঝি? 7th হাউস থেকে আমরা বৈবাহিক সম্পর্ক বুঝি, বিয়ে টিয়ের ব্যাপারগুলো বুঝি। তো যারা দেখবেন বিয়ে শাদির ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, দীর্ঘদিন ধরে ভাবছেন যে বিয়ে করব, অথচ কোনো না কোনো কারণে দেখা গেল আটকে যাচ্ছে, তাদের কিন্তু এই বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে বা এই গোচরজনিত পরিবর্তনের ফলে কিন্তু বিবাহের যোগ তৈরি হয়েছে। দশা অন্তর্দশা পারমিট করলে অবশ্যই কিন্তু আপনারা বিয়ের দিকে এগোতে পারেন। তারপরে আরেকটা ব্যাপার, যারা অনেক দিন ধরে রিলেশনশিপেও ছিলেন, ভাবছেন যে বিয়ে করব, কবে করব, বা কোনো না কোনো কারণে ডিলে হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু পথ আরও মসৃণ হবে। ইভেন যারা বিবাহিত, তাদের ক্ষেত্রেও কিন্তু দাম্পত্য রিলেশন অনেক বেটার হবে, ভালো হবে। তো এরপরে আমরা 7th হাউস থেকে কী বুঝি? 7th হাউস থেকে আমরা ব্যবসা বাণিজ্য বুঝি, 7th হাউস থেকে আমরা ডেলি ইনকাম বুঝি, তো বা পার্টনারশিপ বুঝি। তো এই যে আমরা ব্যবসা বাণিজ্য বুঝি বা সেই ক্ষেত্রে বা ডেলি ইনকাম বুঝি, সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে ডেলি ইনকামও কিন্তু আপনাদের বৃদ্ধি হবে। অর্থাৎ যারা ব্যবসা করছেন, ব্যবসার মাধ্যমে ডেলি তাদের আয় ব্যয়ের একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রেও কিন্তু দেখবেন যথেষ্ট কিন্তু আপনাদের আর্নিং হচ্ছে। বা
পার্টনারশিপ বিজনেস যারা করেন সেই ক্ষেত্রেও কিন্তু পার্টনারের সাথে রিলেশন ভালো থাকবে, ওভারঅল বিজনেসে কিন্তু ভালো হবে বা আপনার আয় উন্নতির কিন্তু বিজনেসের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে। সেই সঙ্গে বৃহস্পতি নবমে দৃষ্টি দিচ্ছে। তো নবম থেকে আমরা কী বুঝি? নবম থেকে ভাগ্য বিচার করি, নবম স্থান থেকে পিতা বিচার করি, নবম স্থান থেকে আমরা ধর্মীয় ব্যাপারটা বিচার করি, নবম স্থান থেকে আমরা পিতার ব্যাপারটা বিচার করি। তো সেই ক্ষেত্রে দেখবেন পিতার ব্যাপার বিচার করি, যাদের সাথে পিতার কোনো কারণে নানা কারণে কন্ট্রোভার্সি হয়েছিল বা প্রবলেম ছিল, সেই ক্ষেত্রে পিতার সাথে কিন্তু আপনাদের সম্পর্ক ভালো হবে। ওভারঅল বাড়িতে দেখা গেল কোনো ধর্মীয়মূলক কাজ করছেন বা আপনারা ধর্মের সাথে কিন্তু অ্যাটাচ হচ্ছেন, সে যেই ধর্মের লোকই হন না কেন, আপনারা কিন্তু ধর্মের সাথে নিজেকে আপনারা কিন্তু নিয়োজিত করছেন, বিভিন্ন ধর্মীয় উৎসব রীতিনীতি কিন্তু পালন করছেন। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন দীক্ষা নেবেন কিন্তু এখনও নিচ্ছেন না, তাদের ক্ষেত্রেও বলবো কিন্তু দীক্ষা নেওয়ার কিন্তু এটা একটা উপযুক্ত সময়। তারপরে ভাগ্য আপনাকে সাথ দেবে। তো লাক নির্ভর যেই সমস্ত ব্যাপারগুলো আছে সেইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দারুণ কাজ দেবে বা শুভ হবে। যেমন ধরুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাক অবশ্যই দরকার হয়, কারণ লাক ফেভার না করলে কিন্তু আপনি কোনো নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন প্রবলেম হবে, বা কোনো বিজনেস করছেন সেখানেও সমস্যা দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে লাকটা সাথ দেবে, এই লাক সাথ দেওয়ার জন্যও কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য যেমন ভালো হবে, সেই সঙ্গে বৃহস্পতি যেমন কর্মকারক গ্রহ, 10th হাউসের লর্ড, ফার্স্ট হাউসের লর্ড, তো অবশ্যই কর্মের ক্ষেত্রেও কিন্তু আপনাকে লাক সাথ দেবে। তার সঙ্গে আমরা 9th হাউস থেকে হায়ার স্টাডিও বুঝি। তো 9th-এ যখন বৃহস্পতির শুভ দৃষ্টি দিচ্ছে, আপনার ভাগ্যও সাথ দিচ্ছে। উপরন্তু এই যে যারা হায়ার স্টাডির সাথে যুক্ত আছেন, আমি বলবো তাদের কিন্তু হায়ার স্টাডিটাও কিন্তু দারুণ কিন্তু হবে। তার সঙ্গে বৃহস্পতি কিন্তু 11th হাউসেও দৃষ্টি দিচ্ছে। তাহলে এই যে 11th হাউসে দৃষ্টি দিচ্ছে, 11th হাউসের দৃষ্টি মানে কি? 11th হাউস হচ্ছে সাকসেসের ঘর, 11th হাউস হচ্ছে সাফল্যের ঘর, 11th হাউস হচ্ছে লাভের ঘর। বড় দাদা বা দিদি, ভাই বোন, তাদের ঘর। তো অবভিয়াসলি বড় দাদা বা ভাই বোন যদি থাকে বড়, তাদের যেমন উন্নতির কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। সেই সঙ্গে এই যে সাকসেসের ঘর, তার মানে যারা হায়ার স্টাডি করছেন তাদের কিন্তু স্টাডির ব্যাপারটা যেমন সাকসেস হবে, সেই রকম যারা বিজনেস করছেন তাদের বিজনেসের ব্যাপারটাও কিন্তু বা ডেলি ইনকামের ব্যাপারটাও যেমন সাকসেস হবে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রমোশন যদি আটকে থাকে, সেই ক্ষেত্রেও দেখবেন গোচরে এমন একটা কানেকশন হয়েছে, তার সঙ্গে যদি দশা পারমিট করে, সেই ক্ষেত্রেও দেখবেন আপনার কর্মক্ষেত্রেও কিন্তু আপনার প্রমোশন, যশ বা শ্রীবৃদ্ধি কিন্তু হতে যাচ্ছে। ওভারঅল বলা যেতে পারে আপনারা কিন্তু আর্থিক গেইন কিন্তু করতে যাচ্ছেন। তো যাই হোক, এটা বেসিক্যালি হচ্ছে বৃহস্পতির রাশি পরিবর্তনের প্রভাব, অর্থাৎ গোচরজনিত যে পরিবর্তন প্রত্যেকটা বছর যে বৃহস্পতি পরিবর্তন করে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আলোচনা। তো আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই আমাদের যে জন্ম সময় দিয়ে মেন যে লগ্ন চার্ট তৈরি করা হয়, সেই চার্টটা অবশ্যই ফলো করা দরকার, এবং এই গোচরজনিত ফলাফল যদি কম্বাইন করা হয় তাহলে সেই প্রেডিকশান কিন্তু আরও ভালো প্রেডিকশান হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।